এ ভাঙ্গা মধ্যে থামলো কি জন্য? সব চুর মার করে ফেলা। এ বাপি মাদারি কুটি পলে আসু, বাড়া তোর হাতে সে কেটে নিয়ে যাবো। কেন বেটা বাড়াবো না? এ জাহাঙ্গীর ভিতরে খুঁজে দেখ, শালা কুটি আছে। আচ্ছা আমি খুঁজে দেখিচ্ছি। শালা বেটা মনে হয় বাইতে পোলাছে। মাদারি তুই যেটি থাকিস খুঁজে তোর হাত পাও কেটে নুমু। হায় রে, এলে কি করছে রে? এ বাবা ডন, তুমি বাড়ির জিনিসগুলো এঙ্গে করে ভাঙছো গে, আর আমার বেটা কিসব এঙ্গে করে গালাগালি করিচ্ছ। এখন তো মুখ চলেছে চাচা, কিছুক্ষণ পর হাত চলবি। আপনি বেটা কুটি ওই তো 2 দিন হলে বাড়িতে আসে না, ঠিক কি হয়েছে? কি হচ্ছে জানেন না? না ঘুমে আছেন? শামসু ভাইয়ের সমাবেশে ককটেল মারছে, সন্ত্রাসী কার্যক্রম চালায়। শালার ককটেল পিছন দিয়ে ঢুকে দুমু। আপনার বেটা কুটি আছে, তাড়াতাড়ি কর, না হলেই বাড়িতে কোলে আগুন লেগে দুমু। ওই কোনটি আছে আমি তো তাক জানি না, আর ওই রাজনীতি করে ককটেল মারবে যাবি কৃষক। রাজনীতি এবার বাইর হবে নি, একবার আগে পায় নেই। শালার বেটা যে অপরাধ করছে, অত দুনিয়ার উপর পয়সা থাকারই অধিকার নাই। ওর জন্যে শামসু ছোট ভাই গোল্লার মিজান মৃত্যুর সাথে পাঞ্জা লড়িচ্ছে। মাথা ঠিক নাই রে, এক পালে এসে খেয়ে ফেল দিলাম নি। এ ডন ভাই, শালাক তো তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও তো পাইলাম না। শালার বেটা পলে যাবি কুটি, আমাকে হাতে ওর ধরা পড়াই লাগবে। এ গাড়ির সার দেছ এমিয়ে বেটার জন্য কাপড় কাপড় কিনে রাখেন, খুঁজে লাশ পেটে দিচ্ছি। এ ভাই মেয়ে ক। এ বাপ্পির মার্কেটে তো জনগণ ব্যাপক ভাঙচুর চালাতে, পরে আমরা ওটা আগুন লেগে দিছি। ভালো কাম করছু। কেন মনতে তারিখ ধরবে কছিলাম ok পাসু। রিয়েলেরা এখনো খুঁজে পায় না, কিন্তু আর বাড়িঘর ভাঙচুর করে আসছে। আমার মনে করছে জনতা পার্টির কোনো শালা বগুড়াত নাই, সবাই ভাগছে। এই সুযোগে রিয়াদার মুনিরে ম্যাচ ভাঙচুর করে থুয়ে শালার নেতা মু মানায়। পোলাপান নিয়ে ক্যাম্পাসে অবস্থান কর, কোনো শালাক ঢুকতে দেওয়া যাবে না। ঠিক আছে ভাই। এ ডন, এ কোনটির এখন? এই তো বাপ্পির বাড়ি থেকে বের হয়ে আসলাম, অক্ত পাই নাই। ওর বাড়িঘর ভেঙে থুয়ে যাচ্ছি। শালার বেটা যাবি গুটি, অক্ত খুঁজে পামু। এ শোন, শফিকের বাড়ি বিলে চলে যা। শফিকের বাড়িতে আগুন লেগে দেবো নাকি? আগুন লাগানোর দরকার নাই, কিন্তু বাড়িঘরের কোনো কিছু আস্ত রাখবো না। আর শফিকে পাওয়া মাত্রই আমাকে ফোন দিব, আমি পরিষদে আছি। আচ্ছা ঠিক আছে, কি হয় না হয় আপনাকে জানাবো নি। এ তাড়াতাড়ি শফিকে বাড়ি চ, বান্দির বাচ্চা পালে আছে, খেয়ে ফেল দুমু। ঠিক আছে ভাই, যাচ্ছি। কে হাবিব ভাই, ডাক্তার কি করলো? অকর এখন কি অবস্থা? অবস্থা ভালো নাই বারে, ডাক্তার 48 ঘন্টা সময় দিছে। কি কন, অকরের সাথে এখন দেখা করা যাবে? ভিতরে কাউকে যাবার দিচ্ছে না ভাই। আর বেশি খারাপ অবস্থা হচ্ছে মিজানের, ডাক্তার তো এক না কোনো ভরসাই পাচ্ছে না। আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় দেখিচ্ছে না ভাই। তে শামসু কি দিনাজপুর বিলে চলে গেছে? হ, অক্ত পেটে দিয়ে ঢাকা বিলা চলে আসলাম। যত ঝড় তুফানি আসুক, শামসুর সমাবেশ বন্ধ করা যাবে না। শালারা শামসু ভাইয়ের সমাবেশ বন্ধ করার জন্যই তো এই ঘটনাগুলো ঘটাছে। তো এলাকার এখন কি অবস্থা ভাই? এলাকার মানুষ তো খেপে গেছে রে তোতা। জনতা পার্টির নেতা করে বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু ভাঙচুর করে আগুন দিছে। সবার ক্ষতি করা ঠিক হয়নি মাস্টার, যারা খালি অকাম করছিল তাদের উপর স্টেপ নেওয়া লাগলো নি। তে পুলিশ কি করলো পরে? ওই যে ফোনে আপনাকে কইলাম না, পলাশ নামে এক লোকে দিয়ে এই কাজগুলো করাছে, পুলিশ তাকে খুঁজছে এখন। বাপ্পি যোগ সাজিশ করেই তো এই কাজটা করাছে। শফিক হচ্ছে মেইন হতা, বাপি কিছুই না। তল থেকে সব কলকাটি নাড়াচ্ছে এই হারামজাদা বুড়া। এই জন্য অনেক ফোন দিয়ে কয়ে দিছি, শালা বেটাক যেতেই পাবো ধরে আচ্ছা মতো বসান দিব। ডন তো সেই অ্যাকশন শুরু করে দিছে, এক ডন এখন 3 জন হয়ে গেছে। ওয়াক তো ওইভাবেই কয়ে দিছি ভাই, কোনো শালাক ছাড়াছাড়ি নাই। এই সুযোগে বগুড়া থেকে জনতা পার্টির সকল চিহ্ন মুছে ফেলাতে হবে। জনতা পার্টির পার্টি অফিস কি আছে না পুড়ে দিছে? না না, কোনো কিছুই আসতো নাই, খালি মনে হয় শফিকের বাড়ি এখনো পড়েনি। ওডে বাদ গেছে কে? ওডে আগে পুড়ে দেয়া লাগলো নি। ওই বুড়ো দিন জেল থেকে বাইরে ঘুঘুর ভাষা তৈরি করছে। এই শালাক সাহেস্তা না করলে কিন্তু কোনো কিছুই হবে না ভাই। এলাকার থেকে তো পলাশের খুঁজেই পাওয়া যাচ্ছে না। মাস্টার তুমি কখন আসলা? এই কিছুক্ষণ আগে আসলাম গুরু। এ হাবিবে, তোমাদের জন্য খাবার লিয়ে চেয়ে খাইলাও। তে মাস্টার চলো তাহলে খায়নি। না আপনারা খান, এখন খাবার মন চাচ্ছে না। এ তোতা যা, হাসপাতালের ক্যান্টিনে যায় 2 জন খায় আয়। ভাই খিদেও লাগছে, সেই সারাদিন ধরে তো কিছুই খাইনি। এ হাবিব ভাই, চলেন। আচ্ছা চ।
শামসুর মন মানসিকতা একেবারে ভেঙে গেছে গুরু। শেষমেশ আমি মেলা বুস টুস দিয়ে দিনাজপুর পেটে দিলাম। মানুষ আর এর সাথে কত ষড়যন্ত্র করবি মাস্টার? এই দেশের ভালো চাওয়াটাই কি অপরাধ? চেনাটার ওপর কত ঝড় যাচ্ছে, কতই আর সহ্য করে। অন্য কোনো মানুষ হলে তো স্টক করলো নেই, পরে পুলিশ কি করলো, কেরা করছে অকাম, তাকে কি খুঁজে বাসা? জনতা পার্টির ছাট নেতা বাপ্পি পলাশ নামে এক সন্ত্রাসী দিয়ে এই কাম করাছে। যতই সাব নেতা হোক মাস্টার, কেন্দ্রের থেকে এলে করানো হচ্ছে যাতে করে শামসু প্রোগ্রামগুলো কমপ্লিট করতে না পারে। সরকার তো সেই ভয়ে আছে, সেই জন্য এই ষড়যন্ত্রগুলো করিচ্ছে। আপনি একটু শামসুক সান্ত্বনা দিয়েন তো গুরু, আপনার কথাই যায় না শোনে। সমস্যা নাই, শামসু যে গতিতে এগোচ্ছে সেইভাবেই যাবে। তো ডাক্তারের দিক কি বলছে? 48 ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছুই নাকি বলতে পারতিছে না। আর মিজানের অবস্থা খুবই খারাপ, সারা শরীর নাকি আগুনে ঝলসে গেছে। হার্ট আর ফুসফুসে আঘাত লাগছে বেশি। আহারে মাস্টার, খুবই খারাপ লাগিচ্ছে। হ্যাঁ শামসু বলে। তে গুরু কই আপনি? ওদের জন্য কি খাবার লে হাসপাতালে গেছেন? খাবার লে তো একটু আগে যাচ্ছি। গোল্লার মিজানের এখন কি অবস্থা? মোটামুটি পজিটিভ, বিপদ কাটে গেছে। এডেলে তোরা তো পেরা ল লাগবি না। আমি মাস্টার হাবিব তোতা সবাই মিলে সামলে লেমনি। তুই প্রোগ্রামগুলো করতে থাকতে। দিনাজপুরের প্রোগ্রাম কি শেষ করছিস? না এখনো শেষ হয়নি, একটু পরেই মঞ্চে উঠবো। আর ওইদিকে কি হয় না হয় আমাকে একটু জানায়েন। তুই এই ব্যাপারে কোনো টেনশন করিস না তো। ওরা কিন্তু চাচ্ছে তোকে এভাবে আটকাতে, ওদের ফাঁদে পা দেওয়া যাবি না। এই দেশের মানুষের ভালো করতে গেলে দুর্বার গতিতে আগে যেতে হবে। তুই সেই লক্ষ্যে কাজ করে। ইনশাল্লাহ গুরু, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন সে পর্যন্ত পৌঁছতে পারি। খাওয়ার পরে শরীর একেবারে ছেড়ে দিল ভাই। শরীর ক্লান্ত যে, সেই জন্যই তো খাওয়ার পরে এরকম হলো। মাস্টার আর গুরুক থুয়ে আমি আর তুই যাই রেস্ট করমুনি। এই সময় এলাকার থাকলে সবাইকে আচ্ছা মতো বসন্ত হয়ে গেল নি ভাই। এই সময় এলাকাত না থেকে ভালোই হচ্ছে, যা করবি জনগণ। এই সুযোগে জনতা পার্টির নিশানা নমুনা একবারে মুছে ফেল দেওয়া লাগবি। আমি তো অনেক সেভাবেই কয়ে দিছি, কোনো শালাক ছাড় দিব না। তে ওঠেন তাহলে, শামসু ভাইয়ের বাসার যে একটা ঘুম দিলেই শরীর ক্লিয়ার হয়ে যাবে নি। আগেই যাওয়া যাবি না, গুরুর সাথে আগে কথা কই, দেখি কি কয়। আমি খেয়ে নড়ে পারছি না ভাই, আপনি যা কথা কয়ে আসেন। ঠিক আছে থাক। এ বুড়ো দিন শালা সপি কুটি রে বাইর হ। বহুত ফাল পারছু রে সুধীর বেটা, কুটি আসু সামনে আয়। এ ডন ভাই, এ কি হয়েছে? বাড়ির উপরে এসে গালাগালি করিচ্ছ কৃষক? শালা বেইমান কি হচ্ছে জিজ্ঞেস করছু? কে রে গোল্লা বলে তোর বন্ধু হয়, বিন্দু পরিমাণ তো খারাপ লাগে নাই? খারাপ তো লাগছে, তুই তুমি চাচাক গালেচ্ছ কে? এখন তো খালি গাইলাচ্ছি রে, সামনে বেলার হাড় উঠি গুড়া করে ফেল তুমু। এই বুড়ো ঝাউলি গেছে কুটি রে, তাড়াতাড়ি বাড়ি করে দে। গোটা বগুড়া শহরে গুলো আগুন জ্বলিচ্ছে, এই আগুন গুলো তোকে বাড়ি তো লাগবি রে। সবিক চাচাই যে এটা করছে, তার কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ চা, সেটা দিবে গেলে গল তুই পর্যন্ত ধলাই খাবো রে ফটিক। মাথা মুথা গরম আছে গলে, তোর চাচা কুটি আছে সেটা ক। না, এর সাথে বেশি গরমাগরমি করা যাবি না, টেকনিকের থেকে পার করে দিই। চাচাবেন কুন্ডি গেছে ডন ভাই আমি জানি না, গতকাল থেকে বাড়িতে আসে নেই। পলে যাবি কুটি, তোর চাচা কয়ে দিস উল্টা কিন্তি করে শুরু হয়ে গেছে, যেটি পামু ওরতি গল্প পামু। থাক চলে গেলাম, তোর বাড়ির উপর 24 ঘন্টা নজর থাকবি, তুই জান পলাস না। না না, পলামাকে আমি তো কিছু করি নেই। এই জন্যই তো তোর কিছু করছি না, না হলে তোর হাড় উঠি গুড়া করে ফেল দিলাম নে। এলাকার যে তাণ্ডব শুরু হয়ে গেছে, এরা না চাচাক পেলে একেবারে শেষ করে হেলাবি। সে চাচাই তো আমার ফোন ধরতেছে না, কোনটি যা যায় আছে আল্লাহ জানে। এ ভাই, এই আপনার সমস্যা কি কন তো? গতকাল এসে দেখি দোকান বন্ধ, ফোন দিচ্ছি ফোনও তো ধরেন না। হচ্ছে সেই যে চোটপাট নিচ্ছেন ভাই, মানুষের কি জোর এত থাকে পারে না। একটা ঝামেলাতে আটকে গেছিলাম, সেই জন্য দোকান বন্ধ করে রাখা লাগছিল। আপনি কোন ঝামেলাতে আসছিলেন না আসছিলেন সেটা তো আমার জানার দরকার নাই। কালকে যে আপনি কিস্তি দেওয়ার কথা ছিল সেটা কি ভুলে গেছেন? এখন ঝটপট টাকা দেন, আমার আবার মেলা জায়গা যাওয়া লিখবি। 2 কিস্তি একসাথে দুমুনি ভাই, এই সপ্তাহের টাকাটা আমি ম্যানেজ করে পারি নাই। এতক্ষণ যে আবার কি করছেন? টাকা দেওয়ার সময় তো সব নিয়ম কানুন কয়ে দিছিলাম। এখন যদি এই টাকাটা না দেন তাহলে তো আমার পকেট থেকে দেওয়া লাগবে, আর সেটাও তো আমি দিবার পারবো না। 1 মাস ধরে আমার বেতন আটকা আছে। ও শোনা ভাই, জিঙ্কে করে হোক এই সপ্তাহটা ম্যানেজ করেন, সামনের সপ্তাহ আর মিস হবি না। অনেক ঝামেলার মধ্যে আছিলাম ভাই, ব্যবসায় করে পাইনি, টাকা দুমুকুর থেকে। একটা গাড়ি আছে সেটাই স্ট্যান্ডে বসে আছে, ভাড়া পাচ্ছে না। এ ভাই, আমি এত কিছু বুঝি না। সন্ধ্যার সময় আবার আসবো, আপনি টাকা রেডি থুয়েন। না হলে অফিসে আমার কৈফিয়ত দেওয়া লাগবে। আমি আপনার জন্য এই ঝামেলা নিব কি জন্যে?
কাছে না থাকলে কারো কাছ থেকে নিয়ে ম্যানেজ করেন, টাকাটা কিন্তু আমার লাগবেই। আপনি যে সলসুতনে কথা করছেন না, এগুলা দিয়ে কোনো কাম হবে না। আমি কিন্তু সন্ধ্যের দিকে আবার আসিচ্ছি। বড় বিপদে পড়ে গেলাম না রে, সন্ধ্যার মধ্যে 35 টাকা কেমনে ম্যানেজ করবো? দুপুর পর্যন্ত 700 বেচছি, আরো 2800 টাকা বেচা লাগবে। কাস্টমারের চাপও দেখিচ্ছি না, আর কারো কাছে যে টাকা ধার করবো সেই পরিস্থিতিও নাই। দেখি শিবলোক ফোন দেয় তো, কোনো ভাড়া টাড়া পেলো নাকি? এ সপ্তাহে কোনো ক্যাশই পেলাম না। টাকা পয়সা সব ঠিক আছে শফিক ভাই? বিশ্বাস না হলে গুনে দেখ আর পলাশ কোনটি। জায়গা মতনই আছে, সময় মতো কাম হয়ে যাবে, কোনো টেনশন নাই। সেটা কেমনে বুঝবে না মারে যতুল কোন মারছে? বিশ্বাস যদি না হয় চলেন, সাথে আপনাকেও মারে দেমনি। এটি আসার পর থেকে আপনার প্যাসর প্যাসর কিন্তু বেশি দেখিচ্ছি, বিষয়টা কিন্তু ভালো লাগিচ্ছে না। এ শফিক ভাই, এটা কাক লিয়াচ্ছেন, ই তো কোনো কথাই বোঝে না। আমরা মানুষ খারাপ হতে পারি কিন্তু বেইমানি করি না, টেকা নিলে কাজ করি। এভাবে সমস্যা নাই, তুমি কাজটা করো। আর পুলিশ কিন্তু পলাশে ঘর নিয়ে খুঁজতেছে। যা করার আজকের দিনের মধ্যে কর, না হলে কিন্তু উল্টো বিপদে পড়বো। ঠিক আছে, কাম হয়ে যাবে। আর বগুড়ার অবস্থা তো খুবই খারাপ, জনতা পার্টির সকল নেতাকর্মীর বাড়ি ঘরে হামলা করিচ্ছে। হ্যালো শিয়াব ক। কাকা আমাদের মার্কেট দোকান সব পুড়ে দিছে। কোষ কিরে কেডা পুরে দিছে? একদল লোকেরা এসে এলে করে গেছে। আপনি সেই থেকে ফোন দিচ্ছি, ফোন তো রিসিভ করেন না। কিরে বাড়ি তো হামলা হচ্ছে নাকি? বাড়িঘর ভাঙচুর করে তাতে হুমকি দিয়ে গেছে। আর কয়ে গেছে আপনি বলে জিটি পাবি সেটি টানতে ছিঁড়ে খেয়াল দিবি। আপনি যান কোনোভাবেই বেরিয়ে আসেন না, তাহলে কিন্তু কাকা বিপদ হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, ফোন রাখে আমি দেখিচ্ছি। কি আছে রে বাপ্পি, ফোন দিয়ে কি করছে? শামসুর লোকেরা বলে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সব পুড়ে দিছে। আমার বাড়ি তো ভাঙচুর চালাছে ভাই। আমরা যে এগুলো করছি কেউ তো জানে না, তাহলে অত্যাচার করা শুরু করছে কি শেখ? সন্দেহের বসে করতেছে, আপনারা এখন চলে যান, সময় মতো কাম সেরে দমনি। আচ্ছা ঠিক আছে, এ বাপ্পি চল। ঠিক আছে চলেন। এলাকার যাতেই তো ভয় লাগতেছে ভাই, কোন দিক থেকে যে আক্রমণ হয় কোয়া যায়। ওরা আক্রমণ করবি, আমরা কি হাতে চুরি করে বসে থাকবো বে? যে শালার সামনে আসবি সেই শালাকে সুতা ফেলামো। 2 দিন হলো নেতা কর্মীদের কোনো খোঁজ খবরই পাই না। আমাদের দল ক্ষমতা আছে আর মনে হচ্ছে আমরা বিরোধী দল। সাংগঠনিক কাঠামো শক্তিশালী না হলে যা হয় রে বাপ্পি। মাস্টার আর হাবিব সব শেষ করে দিয়ে গেছে ভাই। সদরের কমিটি তো পুরাই পোল্টি নিয়ে শামসুর দলে যোগ দিছে, যার কারণেই তো আমরা কোনো অ্যাকশনে যাবার পারি নাই। তে কি আছে, অন্য উপজেলা থেকে লোক অনেক দরকার হলে লাশ পড়বি, তা মাঠ ছাড়া দেবি না। এ ফটিক ক কি আছে? চাচা আপনি কোনটি? এ আমি তো বাইরে আছি, অত হাবাচ্ছু সে কি কবু ক। কি হয়েছে মানে? ভুল করে যান, এলাকার ঢোকেন না। ডন তো পোলাপার নিয়ে আপনার খুঁজে বেড়াচ্ছে। যেটি বলে আপনার পাবি, সেটি বলে হারাডি একেবারে ঘুরে ঘুরে হেলাবি। কোষ কিরে শালার এত বড় সাহস? ভাইস্তে সোলপল দেখতেছি খুব সেনা হয়ে গেছে, দাঁড়া আমি আসতেছি। ভুল করেও আপনি আসার সাহস করেন না চাচা। জনতা পার্টির অনেক নেতার বাড়ির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে, আমি থাকাতে আমার বাড়িতে কিছু করে পারে নাই। এলাকার মানুষ যে খেপে গেছে চাচা, পারলে কয়েকদিন কোনো জায়গা যা গা ঢাকা দিয়ে থাকেন, না হলে আপনাকে যদি সামনে পাই কুবই কিন্তু মারে হেলাবি। আচ্ছা ঠিক আছে, ফোন রাখে, দেখতেছি কি করা যায়। এ বাপে ফটিক তো ফোন দিয়ে করছে, অবস্থা খুব খারাপ, এলাকার তো ঢোকা যাবি না। আমি তো আপনাকে সেটাই করছি, আপনি যে চাপা দেখালেন মনে হচ্ছে একাই সব শেষ করে ফেলাবেন। তার চেয়ে ভালো হবে চলেন আমরা ঢাকা বিলে চলে যাই, এলাকার যা আগলা মার খাওয়া যাবি না। তুই ঠিক কথা কছু, এই বাইপাস দিয়ে গাড়ি টান দে, একবারে সিরাজগঞ্জ যায় উঠমু। নেতাকর্মীদের সাথে বসে লাইন ঘাট সব হয়ে করে তারপর বগুড়া আসলে হবে নি। ঠিক আছে। আজকের সমাবেশে উপস্থিত সকল ইউনিটের নেতাকর্মী ভাই ও বোনেরা, সবার প্রতি রইল আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় দিনাজপুরবাসী, আপনাদের সামনে আজকে শুধু আমি নেতা হিসেবে দাঁড়াইনি, আমি দাঁড়াইছি একজন মানুষে আপনাদের সুখ দুঃখের সাথী হয়ে। আজ দীর্ঘতম পথ অতিক্রম করে আমি পৌঁছেছি দিনাজপুরের সম্মেলনে। এই মাটির মানুষের ভালোবাসা, মানুষের স্বপ্ন আমাকে আরো দায়িত্বশীল করেছে, কিন্তু এই আনন্দের মাঝেও আমার বুকের ভেতর খুব কষ্ট হচ্ছে। আপনারা হয়তো সবাই জানেন বগুড়া আমার সমাবেশে হামলা হয়েছিল। আমাদের শান্তিপূর্ণ রাজনীতির কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে।
সেখানে আমার আপন ছোট দুই ভাই আগুনে পুড়ে দগ্ধ হয়ে গেছে, এখন তারা মৃত্যুর পর্যায়ে। ওদের দুইজনের অবস্থা খুবই সংকটাপন্ন, সবাই তাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আমি আজ এই দিনাজপুরের মাটিতে দাঁড়িয়ে দুর্নীতিবাজ সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, এইভাবে চোরাগুপ্তভাবে হামলা করে শামসুকে থামানো যাবে না। ইনশাল্লাহ আমি আমার গতিতে চলবো, কেউ আমাকে থামাতে পারবে না। আর আপনারা যা শুরু করছেন, দেশ ছেড়ে মাসখানেকের মধ্যে সিয়েট থেকে পালান লাগবি। অলরেডি সেই কার্যক্রম শুরু হয়ে গেছে, বিষয়টা মাথায় রাখবেন। আর মনে রাখবেন, এইভাবে ভয় ভীতি দেখে মানুষের কণ্ঠরোধ করা যাবে না। আমি এই সরকার সহ নেতাকর্মীকে বলতে চাই, সাহস থাকলে সামনে এসে মোকাবেলা করেন। মীর জাফরের মতন পিছন থেকে এসে আঘাত করেন কেন? আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, যারা হামলা করছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। সেই সাথে সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। সে যে দলেরই হোক, কোনো লেউজু করা যাবে না, তাহলে কিন্তু পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠবে। আজকের এই সম্মেলনে আমি ঘোষণা করে যাচ্ছি, বাংলাদেশ জনতাবাদী পার্টির দিনাজপুরে আহ্বায়ক হিসেবে দিলীপ কুমারকে ঘোষণা করে গেলাম। আপনারা ঐক্যবদ্ধভাবে সবাই দিলীপ দাদাকে সহযোগিতা করে যাবেন। ইনশাল্লাহ আমরা এই ভঙ্গুর রাজনীতি পরিবর্তনের মাধ্যমে উন্নয়নের ধারায় নিয়ে যাব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক দিনাজপুরবাসীর, জয় হোক উত্তরবঙ্গের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কি হয়েছে সর্দার, আপনি আমাকে এটা নিয়ে আসলেন কি জন্যে? পলাশ, তুই তো বহুত বড় ঝামেলা তাসুরে। এই ঝামেলা থেকে সারা জীবনের জন্য মুক্তি দেওয়ার জন্য তোকে টিলিয়ে যাচ্ছি। তার মানে আপনি কি করছেন সর্দার? আমি তো কিছু বুঝতে পারতেছি না। জয়কালের ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। হা 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 হা। টাইম নাই রে, টাইম নাই। উপরে যেয়ে ভালো থাকিস আর আমাকে ক্ষমা করে দেস।